তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো যে সবগুলা নারকেল যদি আমার ওয়ালের উপরে ভাঙে তাহলে আমার ওয়াল তো ভেঙে যাইব। তখন কি করলো, ওই যে যে পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফিরায় না। আপনি পরিশ্রম করবেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দেই। একবার তারা চিন্তা করলো যে একটা মানে মন্দির করবে। মন্দির করার জন্য তো মানে ওই যে যে পূজা কালী টালি আছে ওইগুলার প্রয়োজন। তো এক জায়গায় একটা পাথর ছিল। ওই অন্য অন্য লোকেরা ওই পাথরের উপরে বসতো, তাকে ভক্তি করতো, তাকে সম্মান করতো, সালাম দিত, সেলুট দিত। তো ওই পাথরের কাছে তারা গেল, যাওয়ার পরে বলতেছে যে পাথর সাহেব, তো আমরা যে আপনাকে নিতে চাই, নিয়ে একটা কাজ করতে চাই। কি কাজ করতে চাও? যে আপনাকে নিয়ে প্রথমে ঘষবো, মাজবো, ডিজাইন করব, তো আপনাকে তারপর অনেকে সিলেক্ট করবে, সম্মান করবে, সালাম দিবে। তো আমরা যে কাজটা আপনাকে নিয়ে করতে চাই। তখন ওই পাথর বলে যে না 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 না, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, আমি এত ব্যথা সহ্য করতে পারবো না, না আমি যাব না, আমি এখানে ঠিক আছি। তো তখন ওইখানে একটা অবহেলিত পাথর ছিল, কালো পাথর। তখন বলে যে আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, মাজেন, ঘষেন, যাই কিছু করেন, আমার কোনো সমস্যা নাই, আমাকে নিয়ে যান। পরে তারা বলে যে ও আচ্ছা তাই। তারপর ওই কালো পাথরটাকে নিয়ে ঘষে মেজে ডিজাইন করে তাদের ওই মন্দিরে রেখে দিছে। এখন তাকে সবাই সিলেক্ট করে, তাকে সবাই সম্মান করে, সালাম দেয়। একবার বিশাল বড় একটা লাইন দিছে, নারকেল ভেঙে, ওই যে যেমন নারকেল ভেঙে যে ওই যে পূজার উপরে যেরকম ভাবে পানি ঢালে ওরকম ভাবে ঢালার জন্য তারা উদ্যোগ নিছে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো যে সবগুলা নারকেল যদি আমার ওয়ালের উপরে ভাঙে তাহলে আমার ওয়াল তো ভেঙে যাইব। তখন কি করলো, ওই যে যে সাদা পাথরটা বললো যে না আমি যাব না, তখন তার কাছে গেল। তখন তার কাছে আবার যে বলতেছে আপনাকে কাটবেও না, ঘষবেও না, কোনো কিচ্ছু করবে না, জাস্ট শুধু আপনার উপরে নারকেল ভেঙে মানুষ ভক্তি করবে। পরে বলে যে ও এই কাজ, তাহলে আমি যাবো, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তখন তাকে নিয়ে যায়। ওই যে সাদা পাথরটা যার অহংকার ছিল, যে বললো যে না আমি সহ্য করতে পারবো না তো ব্যথা, তার উপরে কি করে নারকেল ভাঙে আর ওইটার উপরে পানি ডালে। আর ওইখানে যদি কারো জুতা টুতা ছিঁড়ে যায়, ওইটার উপরে জুতা রেখে বাইরে জুতা লাগায়, আর উপরে ওইটার উপরে নারকেল ভাঙে। তখন ওই বলে কিরে, আমি এত সম্মানিত লোক ছিলাম, আমি আমার এত সম্মান ছিল, সবাই আমাকে এত সম্মান করতো, আজকে আমার আমার মানে সবাই আমাকে মানে জুতার বাড়ি দিতেছে, তারপর আমার উপরে নারকেল ভাঙতেছে। আর ও ছিল একদমই তুচ্ছ, ওর কোনো দাম ছিল না, ওর কোনো মূল্য ছিল না, আর ওকে এত সম্মান করতেছে আজকে, মানে এইসব ও বলতেছে। তখন ওই কালো পাথর, অবহেলিত পাথরটা বলতেছে সাদা পাথরকে, যখন আমাকে ওইখান থেকে নিয়ে আসলো, আমাকে কাটলো, ঘষলো, কত রকমের যন্ত্রণা আমাকে দিল, আমি সব কিছু সহ্য করছি, আজকে এই কারণে আমার এত দাম, আমার এত সম্মান। আর তুমি সহ্য করতে পারো নাই বইলা, তুমি সহ্য করতে পারবা না বইলা আজকে তুমি এতটা তুচ্ছ সবার কাছে। তো এটাই হচ্ছে বড় কথা। আপনি যদি পরিশ্রম করেন, অবশ্যই আপনার পারিশ্রমিক উপরওয়ালা দিবে, ইনশাআল্লাহ দিবে। আপনি কি মনে করেন আপনাকে মানুষ এমনি এমনি সিলেক্ট করবে, আপনাকে মানুষ এমনি এমনি সম্মান করবে? এটা কোনোদিন সম্ভব না। এটা অর্জন করতে হবে, আপনার পরিশ্রম করতে হবে আপনার।